আখাউড়ায় বৃষ্টি ও বন্যার অজুহাতে লাফিয়ে বাড়ছে সবজির দাম। অধিকাংশ সবজি ৬০ টাকার উপরে, চরম বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত। এখন শুনবেন বিস্তারিত। আখাউড়া প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় টানা বর্ষণ ও দেশের বিভিন্ন স্থানে বন্যার অজুহাত দেখিয়ে হাটবাজারগুলোতে লাফিয়ে বাড়ছে সবজির দাম। বর্তমানে উপজেলার কাঁচাবাজারগুলোতে অধিকাংশ শাকসবজি কেজি প্রতি ৬০ টাকার ওপরে বিক্রি হতে দেখা যাচ্ছে। কোনো সবজির দাম হাত বাড়ালে সেঞ্চুরি ছোঁয়ার উপক্রম। হুট করে নিত্য প্রয়োজনীয় সবজির বাজারে এমন অগ্নিমূল্য তৈরি হওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের সাধারণ মানুষ। গত কয়েক দিন ধরে আখাউড়ার বিভিন্ন স্থানীয় হাটবাজার ঘুরে সাধারণ ক্রেতা ও খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে বাজার পরিস্থিতির এমন উত্তপ্ত চিত্র দেখা গেছে। সাধারণ মানুষের নাভিশ্বাস ও ক্ষোভ। বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ ক্রেতারা জানান, মাছ মাংসের দাম আগে থেকেই সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। এখন কাঁচা সবজির দামও যেভাবে হুট করে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাতে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। সিন্ডিকেট ও দূরদূরান্তের বন্যার অজুহাত তুলে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। দিন দিন সবজির বাজার সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাওয়ায় ক্রেতা সাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। বৃষ্টির অজুহাত নাকি সত্যি সরবরাহ সংকট, কি বলছেন বিক্রেতারা? এদিকে দাম বৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীরা সম্পূর্ণ ভিন্ন সুর তুলেছেন। স্থানীয় খুচরা ও পাইকারি বিক্রেতাদের দাবি, অতিবৃষ্টি ও আঞ্চলিক বন্যার কারণে দেশের প্রধান সবজি উৎপাদনকারী অঞ্চলগুলোতে ফসলের ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দূর দূরান্ত থেকে বাজারে সবজির আমদানি কমে যাওয়ার কারণেই মূলত এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খুচরা বিক্রেতা জানান, চারিদিকে এখন বন্যা চলতেছে, যার কারণে বাজারে মালের সরবরাহ অনেক কম। আমরা পাইকারি আড়ত থেকে যেখান থেকে মাল নিয়ে আসি, সেখানেই সবজির দাম অনেক বেশি ধরা হচ্ছে। বেশি দামে কিনে আনতে হয় বলেই আমাদের বাধ্য হয়ে ২-১ টাকা লাভে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। কিন্তু দাম বেশি হওয়ায় ক্রেতারা পরিমাণ কম কিনছেন, এতে আমাদেরও বেচাকেনা অনেকটাই কমে গেছে। বিক্রেতা বলেন, টানা মুষলধারে বৃষ্টির কারণে সবজির দামটা হুট করে বেড়েছে। আখাউড়ায় সাধারণত দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে যেসব প্রধান সবজি আসে, সেগুলোর পরিবহন ও সরবরাহ এখন বেশ কম। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণেই মূলত দামটা বাড়তি। বিক্রেতা বলেন, ক্ষেতের ক্ষতির কথা উল্লেখ করে জানান, আমরা তো আর ইচ্ছা করে দাম বাড়াই না, দূর দূরান্ত থেকে মাল কিনে আনি। বন্যা আর অতিরিক্ত বৃষ্টির কারণে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক ক্ষেতের ফসল পানিতে পচে নষ্ট হয়ে গেছে। পাইকারি বাজারেই মাল কম, দামও চড়া। ক্রেতাদের কিছুটা ভোগান্তি হচ্ছে, এটা সত্যি, কিন্তু বেশি দামে কিনে এলে লোকসান দিয়ে তো আর আমাদের বিক্রি করার কিছু থাকে না। বন্যা টন্যা চলতেছে, মাল তেলা এরকম কারিকারি আমরা যে আহার দুই সবজিটা এটার দাম অনেক বেশি, অনেক বাড়তি। মানে আমরা মাল কিনতে পারি না, যা কিনি তাই অল্প দামের মাল। দ্রুত বাজার মনিটরিংয়ের দাবি। সবজি বিক্রেতারা আশা প্রকাশ করে বলছেন, আবহাওয়ার উন্নতি হলে এবং বাজারের নতুন সবজির সরবরাহ বাড়লে দ্রুতই দাম আবার স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। তবে স্থানীয় ভুক্তভোগীদের দাবি, প্রশাসনিকভাবে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যদি বাজারগুলোতে নিয়মিত অভিযান ও মনিটরিং জোরদার করে, তবে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লোভা অসাধু ব্যবসায়ীদের লাগাম টানা সম্ভব হবে। বৃষ্টির জন্য সবজি বাড়ছে, আর এই সবজি আসে না আমাদের আখাউড়ায়, দুটো সবজি আসে, এগুলো সবজির দর বেশি বাড়ছে। বাজার দর, ভোক্তা অধিকার ও স্থানীয় অর্থনীতি ফলো আপ ডেস্ক, ২১শে জুলাই ২০২৬। আখাউড়া পৌরসভা, আখাউড়া বাজার, সড়ক বাজার এবং এর পার্শ্ববর্তী চেকপোস্ট এলাকা, বগুড়া, গঙ্গাসাগর, তারাগণ ও আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন কাঁচাবাজারের নিত্যদিনের বাজার দর, সরকারি মনিটরিং অভিযান ও ব্রেকিং খবরের নিয়মিত সঠিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news-এর সাথেই থাকুন। আমরা মনে করেন যারা ব্যবসায়িক আছি, মনে করেন আমরা দূর দূরান্ত থেকে মাল আনি, বন্যা এবং অতিরিক্ত বৃষ্টির কারণে তারপরে কৃষক ক্ষতিগ্রস্ত, তার জন্য মাল আনতে পারে নাই, মাল কিছু নষ্ট হয়েছে, তার জন্য সবজির দাম, অনেক সবজির দামে আগের থেকে একটু মানে ইয়া থেকে মনে করেন যেই দামের থেকে একটু বেশি, তার জন্য মনে করেন মানুষের একটু ভোগান্তি হইতেছে। কিন্তু আমরা না পাইলে কি করবো।
ব্রাহ্মণবাড়িয়া 24.news